নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমাদের এই নতুন বছর অর্থাৎ 2024 সালে আমাদের 12টি রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তার প্রতিটি ভিডিও এই ভিডিওটির ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল কেমন যেতে পারে তারও ভিডিওর লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওটির আই কার্ডে পেয়ে যাবেন। আজকের এই এপিসোডে আমি মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে মকর রাশির সাপেক্ষে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ অবস্থান করছে। মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় এই মুহূর্তে শনি থাকছে কুম্ভ রাশির ঘরে, মকর রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু, মকর রাশির চতুর্থে অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি, মকর রাশির নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু, মকর রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে থাকছে শুক্র এবং আগামী 18ই জানুয়ারি শুক্র চলে আসবে মকর রাশির একাদশ থেকে দ্বাদশে অর্থাৎ ধনু রাশির ঘরে এবং এই ধনু রাশির ঘরেই এই মুহূর্তে রবি, মঙ্গল এবং বুধ অবস্থান করছে। অর্থাৎ মকর রাশির সাপেক্ষে দ্বাদশে রবি মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 15ই জানুয়ারি রবি ধনু রাশি থেকে চলে আসবে মকর রাশির ঘরে। প্রথমেই বলি যে যেহেতু মকর রাশির সাপেক্ষে এই মুহূর্তে দশমপতি হচ্ছে শুক্র, সেই শুক্র একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে এবং শুক্র হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে একটি রাজযোগকারী গ্রহ এবং যেহেতু শুক্র একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে তাই আগামী 18ই জানুয়ারি অবধি এই সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে অত্যন্ত একটা ভালো সময়, বিশেষ করে প্রফেশনাল লাইফের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে এই সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত একটা ভালো সময়। শুক্র দশমপতি শুক্র মকর রাশির ক্ষেত্রে আগামী 18ই জানুয়ারির পর চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। 18ই জানুয়ারির পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে কোনো যাত্রা বা কর্মসূত্রে দূরবর্তী স্থানে কোনো যাত্রার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে, এমনকি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো বড় ধরনের টাকা খরচ হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই জানুয়ারি মাসে থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে মুখমণ্ডলে বিশেষ করে চোখে কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের পরিবারের দিক থেকে পরিবারে কোনো ব্যক্তির হঠাৎ করে কোনো শারীরিক অসুস্থতা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময়, কারণ মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ভাব অর্থাৎ যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থ ভাবে বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময়। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে 21 নম্বর নক্ষত্র আমাদের রাশিচক্রের এবং এই উত্তরাষাঢ়ার শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে নবতারা চক্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে রাহু অবস্থান করছে। যেহেতু রাহু বদ নক্ষত্রে অবস্থান করছে তাই উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা খুব একটা ভালো সময় যাবে না। মানসিক দিক থেকেও কিন্তু একটা টানাপোড়েনের সৃষ্টি হবে উত্তরাষাঢ়া নক্ষত্র যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে, এবং শারীরিক দিক থেকেও উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। তাই সমস্ত দিক থেকেই উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই বর্তমান সময়টা অর্থাৎ এই জানুয়ারি মাসটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। উত্তরাষাঢ়ার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা হচ্ছে আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে অবস্থান করছে শনি এবং শনি যেহেতু আয়ভাবে অবস্থান করছে তাই কিছু ক্ষেত্রে কিন্তু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা আর্থিক দিক থেকে একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের পারিবারিক দিক থেকেও এই সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না
এই জানুয়ারি মাসে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির অসুস্থতা বা পরিবারে কোনো হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রের সাধক নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে অবস্থান করছে শনি। যেহেতু বৃহস্পতি সাধক নক্ষত্রে থাকছে এবং শনি সম্পদ নক্ষত্রে থাকছে, তাই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা খুব ভালো সময়। বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত একটা ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন, সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। নমস্কার।